আজকে রান্না বান্না নিয়ে চলে আইছি। আজকের রেসিপি নাম জানি না বন্ধুরা, কিন্তু আমি নিজের মাথার থেকেই আর কি এসছে যে এইভাবে সোয়াবিনটা রান্না করে খেয়ে দেখি কেমন লাগে। তো ভাবলাম আমি একলাই খাবো কেন, বন্ধুদেরও বলি। তো কেমনে কি রান্না করি তোমরা দেখতে থাকো। হ্যাঁ, প্রথমে কড়াইতে অল্প করে সরষের তেল দিচ্ছি, ভিজায়া চিপে একদম তুলে নিয়েছি। এর মধ্যে একটা ডিম ভেঙে দিচ্ছি আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এই যে ডিম ভেঙে দিলাম। আমি এবার হাত দিয়ে মেখে নিচ্ছি। তেল চলে এসছে, এবার দিয়ে দিই। তেল চলে এসছে, ও যাই হইলো হইলো, আমি যেমন পারি তেমনই কই, বন্ধুরা বুঝতেই পারবে। আমি অত ভালো কথা কইতেও পারি না। লাল লাল করে লাগবে, ভাজা হচ্ছে তো। হয়ে গেছে, এই যে সোয়াবিন ভাজা হয়ে গেছে, এবার নামাই নিলাম। আমি এবার দুটো ডিমও দিয়ে দিয়েছি, এটা ভেজে নিচ্ছি। সোয়াবিন খায় না তোমাদের দাদা ভাই, তার জন্য ডিম দিয়ে দিচ্ছি। ডিম তুলে নিতেছি, আর একটু দিয়ে দিচ্ছি ডিম ভাজার পরে। প্রথমে আমি পেঁয়াজ কুচিটা দিচ্ছি। আছে জিরে, লঙ্কা, টমেটো আর রসুন আর লবণ, হলুদ একসঙ্গে মিক্স করে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি। লঙ্কা আর টমেটোটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম, ওটা বললাম না, দেখানো হয়নি, বলে দিলাম। কষানো হয়ে গেছে, এবার আবার সোয়াবিনগুলো আবার দিয়ে দিচ্ছি। সোয়াবিনগুলো দিয়ে দিলাম। সোয়াবিনের সাথে আবার কিছুক্ষণ কষাইয়া আলু ছিল দিয়ে দিতেছি। একসাথে মিশাইয়া ওই জলটা দিয়ে আমি সিদ্ধ করছিলাম, ওই জলটাই রেখে দিয়েছিলাম। পেঁয়াজ, রসুন আর টমেটো, লঙ্কা, সেই জলটাই আবার দিয়ে দিই। ডিম দিয়ে দিচ্ছি আর কটা ধন্যবাদটাও দিয়ে দিতেছি। এবার দিয়ে একটু আমি ঢাকা দিব 5 মিনিট। যা আমার সোয়াবিনের তরকারি একদম রেডি। তা যেমনই হোক, আমার মনের থেকে চাইলে এইভাবে রাঁধতে আজকে রান্নাম, খায়া দেখি কেমন লাগে।